তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের বাংলা ব্যাকরণের একটা টপিক যেটা প্রতি বছর আসে সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো। এই প্রমিত বাংলা বানানের নিয়ম এটা বললে পাঁচটা ইন্ডিকেট করে বলে যে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো, অথবা বলে জাস্ট বলে প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো। এইটা প্রতি বছর আসে, তোমরা দেখবা বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবা, প্রত্যেক বছরে এটা আসে। আচ্ছা, এইচএসসি এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে ভাই আমি তো কোনো নিয়ম পাই না, বাংলা বানানের নিয়ম পাই না, ইভেন আমার মনে থাকে না, আমি কি করব এই বাংলা এইটা মনে রাখার জন্য। যেহেতু এটা আসে তো তোমরা কিন্তু শুধু লিখলেই হবে না, তোমাদের কি করতে হয় এক্সাম্পল সহকারে লিখতে হয়, মানে তোমাদের এক্সাম্পল সহকারে প্রমিত বাংলা বানানের নিয়ম লিখতে হয়। তাহলে তোমাকে আজকে দেখবো, জাস্ট একটা কথা মনে রাখবা, তাহলে তোমার প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম একদম ঠাড়া শেষ। জাস্ট একটা কথা মনে রাখবা, কি কথাটা, একটা লাইন মনে রাখবা যে হচ্ছে এই যে ইংরেজি এবং পাকিস্তানি দুইজন লোক, একজন হচ্ছে ব্রিটিশের, একজন পাকিস্তানি, তৎকালীন সময়ের একজন ব্রিটিশ একজন পাকিস্তানি, দুইজন লোক এই যে একাডেমিতে অর্থাৎ হচ্ছে কিংবদন্তি একাডেমি একটা সেক্টর, এই সেক্টরে বসে তারা কি করলো, মানে তারা হচ্ছে বসে আর কি আড্ডা দিচ্ছে। তো একজন লোক এই বিষয়টা তারা বলছে যে হচ্ছে ইংরেজি ও পাকিস্তানি অর্থাৎ হচ্ছে কিংবদন্তি ও একাডেমিতে এই সেক্টরটাতে ইংরেজি ও পাকিস্তানি দেখে, মানে ইংরেজি ও পাকিস্তানি দেখে কর্তা কার্তিকের গ্রিন স্টোরে কার্যত বসে রইলো। মানে জাস্ট এই লাইনটা মনে রাখবা যে হচ্ছে কি কিংবদন্তি ও একাডেমিতে ইংরেজি ও পাকিস্তানি দেখে, ইংরেজি একজন এবং পাকিস্তানি একজনকে দেখে কর্তা কার্তিকের গ্রিন স্টোরে কার্যত বসে রইলো। একজন মানুষ তাকে দেখে হুট করে বসে রইলো, সেখানে বসে পড়লো। এখন এই কথাটার মাধ্যমে তোমাদের প্রমিত বাংলা বানানের যে পাঁচটা নিয়ম আছে, পাঁচটা নিয়ম একদম শেষ, জাস্ট মনে রাখো। দেখো প্রথম লাইনটা দেখো, এখানে আছে কিংবদন্তি ও একাডেমি। আচ্ছা, এই দুইটা শব্দ কিংবদন্তি ও একাডেমি দুইটাতে রস্বইকার থাকে, রস্বইকার, হ্যাঁ ঋষিকার যেটাকে আমরা বলি, হ্যাঁ এটা থাকে। তো আমরা এই যে কিংবদন্তি একাডেমি এই লাইনটা থেকে আমরা বলতে পারি এগুলো যেহেতু কি শব্দ, অতৎসম শব্দ, তা আমরা লিখবো সকল অতৎসম, এবং এগুলো কিন্তু বিদেশি শব্দ। সকল অতৎসম ও বিদেশি শব্দে কি হয়, রস্বইকার হয়। আচ্ছা, এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা কি তোমার মুখস্থ করার দরকার আছে? তুমি বলো, এই লাইনটা তোমার কিন্তু মুখস্থ করার দরকার নাই, কারণ তুমি জাস্ট খালি মনে রাখবা কিংবদন্তি একাডেমি, এই দুইটা শব্দ দেখলে মনে হচ্ছে ও আচ্ছা ইংরেজি ও কিংবদন্তি ও একাডেমি এই দুটো তো বিদেশি শব্দ, ইভেন এই দুটো তো অতৎসম শব্দ। তার মানে জাস্ট ওয়ার্ড দুটো দেখেই তুমি এই লাইনটা নিয়ে আসবা যে সকল অতৎসম ও বিদেশি শব্দে কি হয়, ঋষিকার হয়। ফর এক্সাম্পল মুখস্থ করার দরকার নেই ভাইয়া, এক্সাম্পল ওখানে দেওয়াই আছে, জাস্ট ওই লাইনটা বললেই তুমি পেয়ে গেলা। তাহলে যে কিংবদন্তি একাডেমি তো দেওয়াই আছে, তাহলে তুমি কি করবা, তোমার এক্সাম্পল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিংবদন্তি আর একটা একাডেমি, শেষ। তোমার একটা এক্সাম্পলও পাইলা, একটা লাইনও পাইলা, একদম সিম্পল। আচ্ছা, দুই নাম্বার আসো। আচ্ছা, ওই লাইন থেকে যে লাইনটা দিছি, এই যে কিংবদন্তি একাডেমি শেষ, এবার আসো কিংবদন্তি একাডেমিতে কে কে বসেছিল, ইংরেজি আর পাকিস্তানি একজন বসেছিল না? তাহলে এই যে গল্পটা যে বললাম, তাহলে ইংরেজি ও পাকিস্তানি, এই যে এইটা ইংরেজিটা কি একটা কি ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে যে পাকিস্তানি একটা কি দেশের নাম। তার মানে জাস্ট মনে রাখবা সকল ভাষা ও দেশের নামের ঋষিকার হয়, সিম্পল, জাস্ট মনে রাখবা সকল ভাষা ও দেশের নামে কি হয়, ঋষিকার হয়। এক্সাম্পল দিতে বলবে, ভাই এক্সাম্পল ছাড়া তোমাকে তো মার্ক দিবে না। এক্সাম্পল কই পাবা, ওই যে দেওয়া আছে ভাইয়া, এক নাম্বার এক্সাম্পল দিবা ইংরেজি, দুই নাম্বার দিবা পাকিস্তানি, দুইটা এক্সাম্পল দিলেই এনাফ। ওকে, এবার আসো তিন নম্বরে। আচ্ছা ভাইয়া, আপনি তো বললেন যে কিংবদন্তি একাডেমিতে ইংরেজি আর পাকিস্তানি দেখে কর্তা কার্তিকের গ্রিন স্টোরে কার্যত বসে রইল। এবার তাহলে দেখো তোমাদের কর্তা এবং কার্তিক, সরি কার্তিকের মধ্যে একটা আকার হবে, এখানে আকার দিয়ে নিও। আচ্ছা, কার্তিক, এখন কর্তা কার্তিক দেখে দুইটাতে রেফ আছে না, জাস্ট রেফ দেখেই মনে করবা রেপের পর ব্যঞ্জন মানে দিতে হয় না। কি হয় না, রেপের পর ব্যঞ্জন মানে দিতে হয় না, জাস্ট মনে রাখবা যে রেফের পর ব্যঞ্জন বর্ণে দিতে হয় না, রেফের পর হ্যাঁ ব্যঞ্জন বর্ণে দিতে হয় না, ব্যঞ্জন বর্ণে দিতে হয় না। আচ্ছা, এখন বলো তাহলে ভাইয়া এক্সাম্পল কি? আরে ভাইয়া এক্সাম্পল তো ওখানে দেওয়াই আছে, কর্তা কার্তিক, শেষ। আচ্ছা, এবার আসো চার নম্বরে ভাইয়া। চার নম্বরে দেখো কর্তা কার্তিক শেষ, এবার গ্রিন এবং স্টোরে চলে আসো। হ্যাঁ, এই গ্রিন স্টোরে এসে দেখো এই দুইটা শব্দ কি শব্দ, আচ্ছা বিদেশি শব্দ না,
গ্রিন স্টোর দুইটাই বিদেশি শব্দ। তার মানে মনে রাখবা বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স পেট কাটা মূর্ধন্য স যেটা আমরা ওইটাও মূর্ধন্য স, এটা ইউজ হয় না। জাস্ট মনে রাখবা যে হচ্ছে কি বিদেশি শব্দে এই মূর্ধন্য এবং এই মূর্ধন্য স ব্যবহার হয় না, ব্যবহার হয় না। এক নাম্বার এক্সাম্পল যদি দেই তাহলে দেখো এখানে দেওয়াই আছে গ্রিন এবং স্টোর, তাহলে তুমি লেখো ভাইয়া গ্রিন, 2 নম্বরে লেখো হচ্ছে স্টোর, অথবা লিখতে পারো স্টেডিয়াম, 3 নম্বরে লিখতে পারো স্টেডিয়াম, স্টেডিয়াম হয়ে গেল। আচ্ছা এখন আছে না 4টে শেষ, এখন 5টা। আরেকটা একটু মনোযোগ দিয়ে দেখেন ভাইয়া, এখানে দেখেন কার্যত আছে না, কার্যত, তার মানে মনে রাখবো। আচ্ছা আমরা জানি বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধিতে রেফ থাকলে বিসর্গ, এই বিসর্গের ক্ষেত্রে যদি আমরা রেফ থাকে তাহলে আমরা কি ব্যবহার করি, অনুস ব্যবহার করি, এটা ব্যবহার করি না, এটা ব্যবহার করি। কিন্তু এখানে বিসর্গ থাকা বা রেফ থাকা সত্ত্বেও আমরা এটাতে অনুস ব্যবহার করব না। তার মানে শব্দের শেষে কখনো কি হয় না, বিসর্গ হয় না। জাস্ট মনে রাখবা শব্দের শেষে কখনো বিসর্গ হয় না, শব্দের শেষে কখনো বিসর্গ হয় না। এক্সাম্পল যদি দিতে বলে ভাইয়া এই যে কার্যত আছে, কার্যত দাও, প্রধানত, প্রধানত দাও, প্রধানত, কার্যত প্রধানত। তাহলে দেখো ভাইয়া তোমার কয়টা হইলো, এই যে একটা, এই দুইটা, তিনটা, চারটা, 5টা শেষ। তোমার 5টা প্রমিত বাংলা বানানের নিয়ম শেষ। তার মানে তুমি 5-এ 5 এখান থেকে কমন পাইলা। ওই এখানে 5 না 10 থাকে আমার জানা নেই অ্যাকচুয়ালি, তো 5 না 5 থাকলে 5-এ 5 কমন পাইলা। তাহলে প্রমিত বাংলা বানানের জাস্ট একটা টেকনিক, জাস্ট একটা কথা মনে রাখবা যে হচ্ছে এই কিংবদন্তি একাডেমিতে ইংরেজি ও পাকিস্তানি দেখে কর্তা কার্তিকের গ্রিন স্টোনে কার্যত বসে রইলো। জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখবা আর লাইনগুলো তুমি অটোমেটিক্যালি বানাবা। আচ্ছা এখন এই এইচএসসি লেভেল বাদ দিয়ে 10টা যদি তোমাকে বলে যে প্রমিত বাংলা বানানের 10টা নিয়ম লেখো, তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো 5টা টেকনিক দিব। সেটা হচ্ছে অধ্বনি এবং এ ধ্বনি যে বানানগুলোর নিয়ম আছে, টেকনিক আছে, এই টেকনিকগুলো দিয়ে দিব। জাস্ট একটা কথা মনে রাখবা, তোমার অধ্বনি এবং এ ধ্বনির টেকনিক মনে রাখা শেষ। তার মানে প্রমিত বাংলা বানান থেকে তুমি কমন পাইলা। তাহলে তোমাদের এইচএসসির আমরা এইচএসসি নিয়ে কাজ করব। এখন এইচএসসি তে তুমি এখন কিভাবে টপ করবা, এইচএসসি তে কিভাবে ভালো করবা, এখন প্রতিনিয়ত এই ক্লাসগুলো আমরা আপলোড দিব আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যাদের টার্গেট এইচএসসি তে A+ পাও ভাইয়া, তোমাকে এই ধরনের আমি টেকনিকগুলো দিয়ে দিব, তুমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্টে কোপ দিবা ভাইয়া।